ছোটবেলা থেকে বড় হয়েছি এবং প্রত্যেকটি মানুষের সাথে আমার অত্যন্ত আন্তরিকতার একটি সম্পর্ক রয়েছে ইতিমধ্যে। এবং আমরা দীর্ঘদিন ধরে আমি এই এলাকার বিভিন্ন সমস্যাগুলো নিয়ে কাজ করছি। আমি মানুষের পাশে থেকে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি এবং আমি কোনো প্রতিশ্রুতি দিচ্ছি না। আমি ইতিমধ্যে পরিকল্পনা করেছি আমার এই ঢাকা 16 আসনকে কেন্দ্র করে, এবং সেই পরিকল্পনাগুলো বাস্তবায়নের অপেক্ষায় রয়েছি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের মাধ্যমে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের জনগণের রায় নিয়ে নির্বাচিত হবে। ইনশাল্লাহ আমরা সরকার গঠন করে আমাদের এই পরিকল্পনাগুলো পরিপূর্ণভাবে আমরা ইনশাল্লাহ বাস্তবায়ন করব। আপনাদের এই প্রচারণায় কি 31 দফাকে আপনারা প্রচারণা রাখছেন কিনা? আমাদের 31 দফার ভিতরে আমাদের দেশ গড়ার যে 8টি পরিকল্পনা রয়েছে, এবং সেই পরিকল্পনাগুলো হচ্ছে আমাদের ফ্যামিলি কার্ড রয়েছে, কৃষক কার্ড রয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, স্পোর্টস, আমাদের কর্মসংস্থান, পরিবেশ এবং খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং অন্যান্য ধর্মের উপাসনালয়ের প্রধানদের জন্য যে প্রতি মাসে যে আমরা সরকার যদি আল্লাহ সরকার গঠন করার সুযোগ দিয়ে আমরা সম্মানী ভাতা দিব। এবং আমার এই লোকাল যে কি সমস্যাগুলো রয়েছে, বিশেষ করে আমার নিম্ন এবং মধ্যম আয়ের এবং উর্দুভাষীদের বৃহৎ একটি জনগোষ্ঠী এখানে বসবাস করে, তাদের জন্য স্থায়ী পুনর্বাসন করা সবার আগে আমার একটি মাথায় রয়েছে। পাশাপাশি আমি সবচেয়ে বেশি ফোকাস দিচ্ছি আমাদের শিক্ষা ব্যবস্থাপনায়, কারণ অনেক অসহায় শিশুরা রয়েছে যারা অর্থের অভাবে তাদের সন্তানদেরকে পড়াশোনা করাতে পারে না। আমি অনেক অসহায় বাবা মা রয়েছে যারা অর্থের অভাবে তাদের চিকিৎসা করাতে পারে না। আমি প্রত্যেকটি ঘরে ঘরে গিয়ে তাদের শিক্ষা ব্যবস্থা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই বিনামূল্যে ইনশাআল্লাহ। আরেকটি ব্যাপার জানতে চাই যে আপনার নেতা কর্মীদের ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা আমরা দেখছি, কিন্তু এই মিরপুরে গত পরশুদিন জামাত ইসলামের প্রার্থীদের সাথে সমর্থকদের সংঘর্ষের কথা আমরা শুনেছি। আপনার এলাকার পরিস্থিতিটা কেমন? আলহামদুলিল্লাহ, আমার এলাকার পরিস্থিতি অত্যন্ত শান্ত রয়েছে এবং আমি আমাদের নেতা কর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে সুশৃঙ্খলভাবে আমরা প্রচারণা চালাবো। কিন্তু জামাত ইসলামী প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে তারা এনআইডি কার্ড সংগ্রহ করছে, প্রত্যেকটি মানুষের কাছে গিয়ে তারা মোবাইল নাম্বার সংগ্রহ করছে। তাদের নিশ্চয়ই কোনো ভবিষ্যৎ, কোনো দুর্বিসন্ধি, কোনো পরিকল্পনা রয়েছে। আমি আহ্বান করব আপনাদের মাধ্যমে আমার এলাকার প্রত্যেকটি সাধারণ মানুষের কাছে, যেই আপনার কাছে যাক না কেন, আপনি আপনার এনআইডি কার্ড এবং মোবাইল নাম্বারটি কারোর সাথে শেয়ার করবেন না। আমি সকলের কাছে আহ্বান করছি। আপনাকে ধন্যবাদ।